পাহাড়ে ঘুরতে এসেই ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে চাও? চলো আজকে তোমাদের একটা হোমস্টের খোঁজ দেব। পুজোর ছুটিতে আমরা বেরিয়ে পড়েছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। সপ্তমীর দিন রাতেবেলা ছিল আমাদের বাস, যেটা আমাদের নেক্সট ডে সকাল 10টার মধ্যে পৌঁছে দেবে শিলিগুড়ি। এটা ছিল শ্যামলী পরিবহনে 7506 সিটার প্লাস স্লিপার বাস। এই বাসের সমস্ত ডিটেলস নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেটা চেক আউট করতে পারো। সকাল হতে না হতেই বাস এসে পৌঁছায় মালদা, দিয়ে সেখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি। যত সময় যাচ্ছে এক্সাইটমেন্ট যেন তত বেড়ে চলেছে। আর শিলিগুড়িতে আমাদের গাড়িও এসে পৌঁছে গেছিল। অ্যান্ড দ্য জার্নি বিগেন্স। গাড়িটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। তোমরা যদি গাড়ি বুকিংয়ের ডিটেলস জানতে চাও তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে গাইড করে দেবো। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা চলেছি পেলিংয়ের দিকে। আজকের দিনটা আমরা স্টে করব পেলিংয়ে, আর নেক্সট ডেতে পেলিংয়ের সমস্ত সাইট সিনগুলো কভার করে আমরা রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। প্রায় বহু বছর পর পাহাড়ে আসার সুযোগ পেয়েছি, মনটা খুবই ভালো লাগছিল। দেন আমরা চলে যাই ওখানকার একটা রেস্টুরেন্টে নিজেদের ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য। আর ফার্স্টেই আমরা ট্রাই করি মোমোটাকে দেখে এতটাই জুসি লাগছিল যে আমি ভেবেছি খেতেও খুবই টেস্টি হবে, বাট টেস্টে আমার তেমন কিছু ভালো লাগেনি। দেন আমরা একে একে ট্রাই করে নিই আলুর পরোটা, যেটা আমার খেতে খুব ভালো লেগেছে, আর ছিল চাউমিন। আবারও আমরা বেরিয়ে পড়ি এই পাহাড়ে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে নিজেদের হোটেলের উদ্দেশ্যে। দূরের এই পাহাড়গুলো এখন কতই না কাছে মনে হচ্ছে। আমার কি মনে হয় যেন এই পাহাড়ে না এক অজানা রহস্য আছে। তুমি যত এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকো না কেন, তোমার মন কখনোই ভরবে না। আমার তো ভরে না। আর না থাকতে পেরে আমরাও একটা জায়গায় একটু দাঁড়িয়ে পড়লাম কিছু ফটো তোলা আর এই প্রকৃতিটাকে মন ভরে উপভোগ করার জন্য। একে একে চলতে থাকলো ছোট ছোট ভিডিও শ্যুট, আর অল্প অল্প করে নিজেদের স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করার পালা। আর আবারও আমাদের গাড়ি বেরিয়ে পড়লো তার গন্তব্যের উদ্দেশ্যে। এতটা পথ জার্নি করার পরেও আমাদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট একটুও কমেনি। কন্টিনিউ হইহট্টগোল তো লেগেই আছে। আর অ্যাট লাস্ট এতটা পাহাড়ি পথ পেরিয়ে আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, হোটেল সোডিজাং রিট্রিট। এই সমস্ত ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে মেনশন করা থাকলো, তোমরা সেখান থেকে এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো এবার তোমাদের হোটেলটা একটু ঘুরে দেখানো যাক। সিঁড়ি থেকে ওপরে উঠে এখানে ছিল ওদের লিভিং রুমটা। দেন এখান থেকে ভেতরের দিকে দুখানা রুম ডিভাইড হয়ে গেছে, আর এটা ছিল আমাদের রুমটা। এখানে মোটামুটি আমাদের প্রয়োজনীয় সব কিছু প্রোভাইড করা হয়েছে, যেরকম ইলেকট্রিক কেটল থেকে শুরু করে টি, গ্লাসেস অ্যান্ড এভরিথিং। আর এছাড়াও রুমটা ছিল ওয়েল ডেকোরেটেড। বাথরুমটাও ছিল নিট অ্যান্ড ক্লিন। এখানে সব কিছুই ওয়েল মেনটেন। অ্যান্ড লাস্টলি জাস্ট লুক এট দ্য ভিউ ফ্রম আওয়ার রুম। এত সুন্দর ভিউ দেখে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেছিল। দেন আমরা চলে যাই লাঞ্চ সেরে নেওয়ার জন্য। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড়, ডিম ভাজা, ফুলকপি আলু তরকারি আর আচার। খাবার সেরে চটপট ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি এখানকার লোকাল জায়গাগুলো একটু এক্সপ্লোর করার জন্য। পাহাড়ে এসে পাহাড়ি খাবার ট্রাই না করলে হয় নাকি? বাট তার আগে আমরা দেখতে পাই এই পেস্ট্রিগুলো, যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল। তাই আমরাও কিছু কিছু ট্রাই করে নিই। তার মধ্যে এই কাপ কেকটা ছিল দারুণ খেতে। দেন আমরা চলে আসি একটা লোকাল শপে, যেখানে আমরা অর্ডার করি মোমো আর থুপ্পা। আর ওয়েট করতে করতে তুলে নিই কিছু সেলফিজ। মোমোগুলো দেখতে যেমন জুসি তেমনি খেতে দুর্দান্ত। আর থুপ্পা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার তো দারুণ লেগেছে। এবার ছিল হোটেলে ফেরার পালা। আর এসে দেখি রাতের খাবারও রেডি। আর রাতের খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। সবাই মিলে তাড়াতাড়ি খাবার সেরে নিয়ে ঘুমিয়ে পড়ি। আর ভোর হতে না হতেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আমাদের রুম থেকে পুরোটা দেখা যাচ্ছে, যেটা দেখে মনে হচ্ছিল সত্যি ট্রিপটা সার্থক। ব্রেকফাস্ট আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, যেখানে ছিল জ্যাম, পাউরুটি, পাস্তা, ছোলার ডাল, লুচি আর ডিম। ব্রেকফাস্ট করতে করতেই তোমরা এরকম পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে। স্ন্যাক্স, ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে আমাদের এই পুরো প্যাকেজটা পড়েছিল 1350। আর এখানকার সার্ভিসও ছিল যথেষ্ট ভালো। আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়ি পেলিং ভ্রমণের জন্য। এরপর আমরা পেলিংয়ে কোথায় কোথায় গেলাম আর কোথায় কোথায় ঘুরলাম তার সম্পূর্ণ ডিটেলস থাকবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।